তো আমরা এখন আছি ইয়েতে, মানে হোটেলে আছি। তো লিফটটা নিচে আছে, তো চলো দেখাই। এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলটায় আমরা স্টে করেছি। এই যে সামনে এখানে লিফটটা, আর আমরা হচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের এই পাশেও রয়েছে প্রচুর রুম আছে এই পাশে, আর এই পাশে আমাদের রুমটা এইদিকে। হোটেলটা কিন্তু খুব সুন্দর। বাবা বেশি উঠানামা করতে পারবে না বলে ফার্স্ট ফ্লোরটা নেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রবলেম আছে। আমার খুব পছন্দ হয়েছে। এইদিকেও প্রচুর রুম রয়েছে, বিশাল বড় হোটেলটা। আর আমাদের রুম হচ্ছে এইটা 111 নম্বর, ঠিক আছে। এদিকেও এই সবগুলোতেই মোটামুটি লোক আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এখানটায় একটা এরকম করিডর রয়েছে চটি রাখার জন্য, সবাই যে চটিগুলো ওখানটায় রাখছি। আচ্ছা, ঢুকে আমি আমাদের ওয়াশরুমটা দেখাই। বেশ বড় সড়ো ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা বেশ বড়, পাশে বেসিং আছে। আমাদের ফেসওয়াশ সব রাখা হয়েছে এখানে। এটা ওয়াশরুম। আচ্ছা দাঁড়াও, ওয়াশরুমটা একটু লাগিয়ে দিই আমি। আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে দুপাশে দুটো বড় বড় বেড। রুমটা বেশ বড়, অনেকটা বড় রুম। এই যে এখানে বাবা বসে আছে, আমাদের লাগেজগুলো ওখানে রাখা হয়েছে। আর এই যে শিয়া বসে আছে তালশ্বাস নিয়ে, পুরীতে এসে এটা তালশ্বাস খেতে বসেছে। এই দেখো মা বসে আছে, এই যে শিয়া, আর এখানে বাবা, আর ওখানে সাগর ওই যে নাচছে। রুমটা বেশ সুন্দর। আমাদের তো দিনটা দেশি চলছে গরমের জন্য, আর বেডগুলো বেশ বড় বড়। তো 6-7-এর এই একটা বেড, এই একটা বেড দিয়েছে বেশ বড়। আর ওই একটা বেড শিয়ারা বসে আছে। একটা বড়ই রুম নেওয়া হয়েছে। রুমগুলো বেশ সুন্দর। এখানে রয়েছে মিরার, এই যে এখানে রয়েছে মিরার। আর দুপাশে দুটো ফ্যান রয়েছে, এসি তো ননস্টপ চলছেই। আর এই পাশে বড় একটা ইয়ে রয়েছে, তোমার জানলা রয়েছে। আর বাবা কত ফল নিয়ে এসছে দেখো, এখানে পেঁপে, কলা, এই যে সব ফলগুলো এখানে আনা হয়েছে। আর আমরা সব মোটামুটি রেডি, একটু বেরোবো বাইরে। তোরা আমি খাবো না, বাইরে নাকি খুব গরম, বাবা যাবে না বলছে। সঞ্জীবও একটু বেরিয়েছে। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাব একটু বাইরে। মোটামুটি সবাই রেডি, আমিও রেডি। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে তালশ্বাস কাটতে বসছি শিয়া, একটু তালশ্বাসটা খেয়ে নিই, তারপর বেরোবো। তো চলো বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো চলো আমি মা শিয়া যাচ্ছি এবার বাইরে বেড়াতে। বাবা আর সাগর যাবে না, ওদের নাকি খুব গরম লেগে গেছে। ওরা জাস্ট এইমাত্র এলো, আমরাই যাই। একটু মার্কেটিং টার্কেটিং করে আসি, একটু ঘোরাঘুরি করে আসি, দেখি কী পাওয়া যায়। বাইরে ঘোরা মানেই তো মার্কেটিং করা। কী হলো রে, কী বলবি? চলো লিফটে চলে যাই, লিফটে চাই চলো। হ্যাঁ হ্যাঁ, শিয়া আস, শিয়া আসুক। তো চলো, এটা হচ্ছে আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা, মানে একদম নিচে। পুরোটা দেখো খুব সুন্দর সাজানো। আমার সবথেকে ভালো লেগেছে এই হোটেলের, এই যে একটা রামসীতা, ঢুকতেই একটা রামসীতার মন্দির, মানে ফটো দেখো কি দারুণ, বিশাল রামসীতার ফটো করা আছে। আর এই যে আমার বজরংবলী, এখানে রিসেপশনটা। চলো বাইরে যাওয়া যাক। মানে ছাতাটা ধরবে তো, দাদা মাকে ছাতাটা দিই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। রোদ আছে এখানে, কিন্তু আবার হাওয়াও আছে। বাবা তো বেরোতেই যাচ্ছে না, রোদ রোদ করে। আমরাই বেরোলাম। সকালবেলায় গেছিলাম, সমুদ্রে এত ভালো লাগছিল। দেখবে গাড়ি আসছে। আর একটা আমাদের ইন্ডিকেট যে এই যে এখানে তন্তুজ ইয়েটা, দোকানটা, দুপাশে খালি দোকান আর দোকান। এখানে বাসনের দোকান,
পুরীতে একটা কি বলবো, যে সমুদ্র মানেই তাই, চান করার পর না মানে যখন বাড়ি যায় পুরো কালো ভূত হয়ে যায়। আর এখানে এই জামা কাপড়গুলো ঝুলছে কটকি দিনটা কি ভালো লাগছে না। সমুদ্রের দিকে যাব সকালবেলা, এখন অনেকক্ষণ গিয়ে আমি সঞ্জীবা সাগর ঘুরে এসেছি, চাটা খেয়ে এসেছি, সবার আগে ডাব খেয়েছি। দুপাশে খালি এই যে দোকান। বাবা রোদটা খুব লাগছে। বাবা ঠিকই বললো তোরা বেরো বুঝবি। কাল রাতে আমরা এই দোকানটায় খেয়েছি ধোসা, খুব সুন্দর বানিয়েছিল। এই দোকানটায় কাল রাতে ধোসা খেয়েছি, বেশ সুন্দর বানিয়েছে। টপগুলো দেখো সব সেই টপ বলে না, কি টপ, কুর্তি কি বলে ওগুলোকে, ওই সবগুলো রয়েছে। একটা সরু গলি, তার মধ্যে এত লোক। আর এই যে আমাদের গলি থেকে বেরিয়েই হয়ে গেছে সমুদ্র শুরু। ওই পাশটা সমুদ্র। আজকে রোদের তাপটা কিন্তু প্রচুর রয়েছে, কালকে রোদটা একদম কম ছিল, আজকে প্রচুর রোদ। হ্যাভক রোদ আজকে। আর এই পাশে পুরো খাবারের দোকান লাইন করে। দাঁড়াও, রোদটা খুব বিজি, একটু দেখে পার করতে হবে। এই যে এখান থেকে সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। খুব হাওয়া কিন্তু এখানে, প্রচুর হাওয়া। তো চলো চলে এলাম সমুদ্রে। এই যে দেখো ভিড়টা একবার দেখো চান করার। না না না, কাল তুলেছি। কালকে বলগুলো কিনতে হতো, যে আমরা সবাই মিলে জলে খেলতাম, ভাই মিলে কি ভিড়। সবাই বলছিল যখন বাড়ি থেকে আসছিলাম যে এই গরমে পুরী এত গরম, কিন্তু এখানে এসে মনেই হচ্ছে না যে গরম আর কিছু। এত লোক, এত ভিড়। আমরাও নামবো কিন্তু একটু পরে, সঞ্জীব আসুক। সঞ্জীব একটু কাজে বেরিয়েছে, আর ওর সাথে দেখা করতে গেছে, তো ও আসুক তারপরে আমরা বেরোবো। আর এই উটগুলোকে দেখো, সবাই উঠে পেটে পেটে চেপে ফটো তুলছে। সঞ্জীব কালকে আমাকে বলছিল চাপার জন্য, না না বন্ধ কর ছাতাগুলো। কালকে আমরা সাইডেই বসছিলাম, কিন্তু চান করতে ভালো লাগছে। এত বালি না, পুরো একদম গায়ে ঠায়ে ঢুকে একাকার হয়ে যাচ্ছে বাড়িগুলো। চান তো করতে বেশ ভালো লাগছে। হ্যাঁ।